ওয়েলকাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যালকিল হ্যালাইডের অপনয়ন বিক্রিয়া নিয়ে। অপনয়ন বিক্রিয়ার ইংলিশ নাম হচ্ছে এলিমিনেশন রিয়াকশন। এলিমিনেশন মানে কোনো একটা পার্ট কোনো একটা কম্পাউন্ড থেকে অপসারণ বা বেরিয়ে যাওয়া। যেমন দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ CH3CH2Cl, তার সঙ্গে যদি তুমি অ্যালকোহলীয় KOH এর ট্রিটমেন্ট করো তাহলে দেখো এখান থেকে Cl আর এই কার্বন থেকে একটা H, অর্থাৎ কিনা এই কার্বন থেকে একটা ক্লোরিন আর এই কার্বন থেকে একটা H বেরিয়ে চলে গেল, অর্থাৎ কিনা এলিমিনেট করলো, এবং এই দুটো কার্বনের মাঝখানে ডাবল বন্ড ফর্মেশন হলো। কারণ আমরা জানি কার্বনের আমার 4টে বন্ড, তাহলে দেখো কার্বনের 4টে বন্ডের হিসাব আমার ঠিকঠাক রাখতে গেলে যখন আমি এই পার্টটার এই পার্টটাকে এলিমিনেট করে দেবো এই কম্পাউন্ড থেকে, তখন অবভিয়াসলি এই দুটো কার্বনের মাঝখানে একটা ডাবল বন্ড ফর্মেশন হবে। আর বাই প্রোডাক্ট হিসাবে কী পাওয়া গেল, দেখো KCl পাওয়া গেল এই অ্যালকোহলীয় KOH এর এখান থেকে। তাহলে এই K প্লাসটা Cl মাইনাসের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে KCl তৈরি করলো, আর এই OH মাইনাস পার্টটা এই কার্বন থেকে যে Hটা বেরিয়ে গেল সেই Hএর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে H2O হিসাবে বেরিয়ে গেল। এই হচ্ছে আপাতত একটা রাফ হিসাব। এবার চলো আমরা মেকানিজমটা দেখি। মেকানিজম দেখলে পুরো বিষয়টা আমার কাছে সুপার ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো অ্যালকোহলীয় KOH, তার মানে কি একটা তোমার অ্যালকোহল নিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে অ্যালকোহল হিসাবে কি নিয়েছি, ইথাইল অ্যালকোহল নিয়েছি, CH3CH2OH। তার সঙ্গে যখন KOH ক্ষারের বিক্রিয়া করছি তখন দেখো অ্যালকোহলের এই KOH এর এই অ্যালকোহলের OH এর এই Hটা হচ্ছে আম্লিক হাইড্রোজেন। তাহলে এই আম্লিক হাইড্রোজেন KOH এর পটাশিয়াম দ্বারা ট্র্যাপড হয়ে গেল, ঠিক আছে, তাহলে রিপ্লেসড হয়ে গেল। তাহলে আম্লিক OH এর Hটা রিপ্লেস হয়ে গেল কার দ্বারা বললো, K প্লাস আয়ন দ্বারা, ঠিক আছে। তাহলে K প্লাস আয়ন দ্বারা রিপ্লেস হয়ে গিয়ে কী তৈরি হলো বলো, CH3CH2O মাইনাস K প্লাস। তাহলে এটাকে বলা হচ্ছে ইথক্সাইড লবণ, পটাশিয়াম ইথক্সাইড লবণ তৈরি হয়ে গেল এখানে, ঠিক আছে। প্লাস কি বেরিয়ে গেল, দেখো এই KOH এর OH আছে আর এখানে একটা H ছিল, এই Hটা বেরিয়ে গেল, জল হিসাবে বেরিয়ে গেল, ঠিক আছে। এইবার দেখো এই যে পটাশিয়াম ইথক্সাইডটা তৈরি হলো এটাই এখানে অ্যাক্ট করবে অ্যাজ এ নিউক্লিওফাইল, ঠিক আছে। তাহলে দেখো পরের স্টেপে চলে আসি। এখানে কি খেয়াল করো কী করা হয়েছে, এই যে ইথাইল ক্লোরাইডটা রয়েছে, ইথাইল ক্লোরাইডটাকে 3 ডাইমেনশনাল হিসাবে আঁকা হয়েছে। তাহলে এই কার্বন তার সঙ্গে 3টে হাইড্রোজেন ছিল, এই 3টে হাইড্রোজেনকে দেখো কীভাবে আঁকা হচ্ছে, একটা হচ্ছে আমার খাতার প্লেনে আর দুটো হচ্ছে আউট অফ প্লেন। একই রকমভাবে এই কার্বন মানে পরের কার্বনটা, তার সঙ্গে দুটো H আছে আর একটা Cl আছে, ঠিক আছে। তাহলে আমার টার্গেট হচ্ছে এই Clটাকে বার করা আর Hটাকে বার করা। তাহলে যে হাইড্রোজেন আর যে Clটাকে আমি টার্গেট করে সিস্টেম থেকে বার করব বা এলিমিনেট করব তাদেরকে আমাকে দেখো সেম প্লেনে রাখতে হবে। তাহলে দেখো এই কার্বনের সঙ্গে এই Hটা আমার খাতার প্লেনে আছে আর এই কার্বনের সঙ্গে এই Clটাও কিন্তু খাতার প্লেনে রয়েছে। এবার আমি যে নিউক্লিওফাইলটা ছিল এই নিউক্লিওফাইলটাকে লিখেছি। নিউক্লিওফাইলটা কি, পটাশিয়াম ইথক্সাইড, যেটা তৈরি হয়েছে কীভাবে, ইথাইল অ্যালকোহলের সঙ্গে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায়। তাহলে এই পটাশিয়াম ইথক্সাইড নিউক্লিওফাইলটা এবার কী করছে খেয়াল করো, এই যে আমি অ্যালকিল ক্লোরাইডটাকে এঁকেছি তার Hটাকে খেয়াল করো এখান থেকে ট্র্যাপ করছে। তাহলে যেই Hটাকে ট্র্যাপ করছে এখান থেকে, তাহলে এই CH বন্ধনটা একটা ব্রেক করার টেন্ডেন্সি হবে, ঠিক আছে। আর এখানে যখন এই বন্ডটা ব্রেক করছে তখন এখানে একটা ডাবল বন্ড ফর্মেশনের টেন্ডেন্সি হবে, আর এই কার্বন ক্লোরিন বন্ডটা কিন্তু সাইমালটেনাসলি কিন্তু ব্রেক করার একখানা টেন্ডেন্সি কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। দেখো এবারে ছবিটা খেয়াল করো, তাহলে এখানে অ্যাটাক করলো, তাহলে এই কার্বন হাইড্রোজেন বন্ডটা ব্রেক করে যাচ্ছে, তার মানে এই কার্বন কার্বন একটা ডবল বন্ড ফর্মেশনের একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে, আর কার্বন ক্লোরিন ব্রেকেজের একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হচ্ছে। তাহলে দেখো এখান থেকে এটা ছিল স্লো স্টেপ। তাহলে স্লো স্টেপে কটা সাবস্ট্রেট পার্টিসিপেট করলো, অ্যালকিল ক্লোরাইডটা পার্টিসিপেট করলো আর এই নিউক্লিওফাইলটা পার্টিসিপেট করলো। দেখো বিক্রিয়ার হার, আগের দিন আমি তোমাদের সাবস্টিটিউশন বিক্রিয়া পড়ানোর সময় শিখিয়েছিলাম বিক্রিয়া হার সমান সমান কি, হার ধ্রুবক ইন্টু স্লো স্টেপে যারা যারা পার্টিসিপেট করে। তাহলে সাবস্ট্রেট পার্টিসিপেট করেছে সাবস্ট্রেট ইথাইল ক্লোরাইড, আর কে পার্টিসিপেট করেছে, একটা নিউক্লিওফাইল এখানে পার্টিসিপেট করেছে, ক্লিয়ার। এবার দেখো ইন্টারমিডিয়েট কম্পাউন্ডটা তাহলে কী তৈরি হলো, এই যে পটাশিয়াম ইথক্সাইডটা ছিল অর্থাৎ এই ইথক্সাইড আয়ন, তার সঙ্গে হাইড্রোজেনের একটা বন্ড ফর্মেশন হওয়ার টেন্ডেন্সি হচ্ছে, এই কার্বন হাইড্রোজেনের যে বন্ডটা ছিল বন্ডটা ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি হচ্ছে, কার্বন কার্বন ডাবল বন্ড ফর্মেশন তৈরি হওয়ার একটা টেন্ডেন্সি হচ্ছে, আর কার্বন ক্লোরিন বন্ডটা কিন্তু আবার ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি হচ্ছে। এবার দেখো লাস্ট স্টেপে কী হচ্ছে, এটাকে ফার্স্ট স্টেপ বলে। দেখো এই হাইড্রোজেন আর ইথক্সাইড আয়নের মধ্যে বন্ড ফর্মেশন সম্পূর্ণ হয়ে গিয়ে কী তৈরি হলো, ইথাইল অ্যালকোহল তৈরি হলো।
এই কার্বন কার্বন ডাবল বন্ড ফর্মেশন সম্পূর্ণ হয়ে কী তৈরি হলো, CH2 ডাবল বন্ড CH2 তৈরি হলো। আর এখান থেকে যে Cl মাইনাস বেরিয়ে চলে গেল বন্ডটা ব্রেক করে, তা এই ফার্স্ট স্টেপের যে K প্লাসটা আমার ছিল সেই K প্লাসের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে KCl তৈরি করলো। তাহলে এই হয়ে গেল আমার হচ্ছে টোটাল কমপ্লিট রিয়াকশানটা। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো এটা একটা এলিমিনেশন রিয়াকশান, এবং কেন এটাকে এলিমিনেশন বলে সেটাও বুঝতে পারলে। এই কম্পাউন্ড থেকে একটা পার্ট কিন্তু এলিমিনেট করে গেল, এই হাইড্রোজেন পার্টটার ক্লোরিন পার্টটা কিন্তু এলিমিনেট করে গেল, আর হাইড্রোজেন আর ক্লোরিন লাগোয়া কার্বন দুটোর মাঝখানে একটা ডাবল বন্ড ফর্মেশন কিন্তু হয়ে গেল, which is called elimination reaction, and obviously it is called E2 reaction. Why? Because in rate determining step there are two substrate present. ওকে, দেখো এখানে দুখানা সাবস্ট্রেট কিন্তু রয়েছে, ইথাইল ক্লোরাইড রয়েছে আর ইথক্সাইড আয়ন রয়েছে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড E2 রিয়াকশান। ওকে, আশা করি E2 মেকানিজম তোমাদের কাছে সুপার ক্লিয়ার হয়ে গেছে। এইবার চলো খুব তাড়াতাড়ি করে E1 মেকানিজমটাও তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো E2 মেকানিজমটাই বেশি গুরুত্বপূর্ণ, E1টা অত বেশি গুরুত্বপূর্ণ নয়, তাও চলো দেখিয়ে দিই। দেখো এটা একটা কী ছিল, এটা একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। E2 ক্ষেত্রে আমরা একটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড কিন্তু ব্যবহার করেছিলাম। কাকে 1 ডিগ্রি, কাকে 3 ডিগ্রি, কাকে 2 ডিগ্রি বলে লাস্ট ক্লাসে তোমাদের বুঝিয়েছিলাম। তাহলে একটা 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড ফার্স্টে কী করলো, এটার দেখো CCl বন্ধনটা স্লো স্টেপে ভেঙে গেল। ঠিক আছে, দেখো Cl মাইনাস বেরিয়ে গেল, তাহলে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, হুইচ ইজ স্টেবল কার্বোক্যাটায়ন। কেন স্টেবল আগের দিন তোমাদেরকে বুঝিয়েছিলাম, কারণ 3টে মিথাইলের 3টে প্লাস আই এফেক্ট, আর 3, 3, 6, 3, 9টা হাইপার কনজুগেবল হাইড্রোজেন অ্যাটমের প্রেজেন্স, এর জন্য এই কার্বোক্যাটায়নটা একটা স্টেবল কার্বোক্যাটায়ন। এবার যখন এই স্টেবল কার্বোক্যাটায়নটা ফর্মেশন হলো, এই কার্বোক্যাটায়নটাকে আমি দেখো 3 ডাইমেনশনে আমি আঁকলাম। তাহলে এদিকে একটা মিথাইল, এদিকে একটা মিথাইল, আর খাতার প্লেনে একখানা মিথাইল গ্রুপকে আমি আঁকলাম। এবার খেয়াল করো এই E1 মেকানিজমের ক্ষেত্রেও কিন্তু E2 মেকানিজমের মতোই কিন্তু আমাকে নিউক্লিওফাইল হিসাবে পটাশিয়াম ইথক্সাইডটাই কিন্তু আমি গ্রহণ করেছি। তার মানে কি আমাকে ইথাইল অ্যালকোহল আর KOH ব্যবহার করতে হয়েছে। এবার পটাশিয়াম ইথক্সাইডের যেই ইথক্সাইড আয়নটা খেয়াল করো কী করছে, এই একটা CH3-র একটা Hকে কিন্তু সে ট্র্যাপ করছে, এবং এই CH বন্ধনটা ভেঙে গিয়ে এখানে খেয়াল করো কার্বন কার্বন ডাবল বন্ড একটা ফর্মেশন হচ্ছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, আমি ফার্স্ট কথাটা লিখিনি, তোমরা লিখে নিও। তাহলে এই ফার্স্ট স্টেপে তাহলে কী হচ্ছে, এই ইথক্সাইড আয়নের সঙ্গে হাইড্রোজেনের বন্ধনটা কমপ্লিট হয়ে খেয়াল করো ইথাইল অ্যালকোহল তৈরি হয়ে গেল, কার্বন কার্বন ডাবল বন্ড ফর্মেশন হয়ে গেল। তাহলে CH3 ডাবল বন্ড CH2 হয়ে গেল, আর কি বেরিয়ে গেল বলো, এখানকার K প্লাস, এখান থেকে প্রথম স্টেপে একটা Cl মাইনাস বেরিয়ে গেছিলো, সেটা যুক্ত হয়ে গিয়ে KCl তৈরি হয়ে গেল। তাহলে এখানে বিক্রিয়া হার কত হলো, বিক্রিয়া হার ইজ ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, কারণ স্লো স্টেপে খেয়াল করো শুধুমাত্র সাবস্ট্রেটই রয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি অবভিয়াসলি কী বলবো, এটাকে আমি অবভিয়াসলি বলবো হচ্ছে, এটাকে বলবো হচ্ছে E1 রিয়াকশন। তাহলে এখানে হয়ে গেল কি বলো, এখানে হয়ে গেল হচ্ছে বিক্রিয়া হার সমান সমান K ইন্টু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। তার মানে সাবস্ট্রেট হিসাবে এখানে কাকে ব্যবহার করেছি, অ্যালকিল হ্যালাইডকে ব্যবহার করেছি। তার মানে এই জন্য এটাকে আমি বলি হচ্ছে E1 রিয়াকশান। আশা করি পুরো বিষয়টা অর্থাৎ E1 এবং E2 মেকানিজম তোমাদের কাছে সুপার ক্লিয়ার হয়ে গেছে।